হাত থেকে শুরু করে পায়ের তলা, তারপর হচ্ছে পায়ের গোড়ালি না কি যেন বলে, সেখানে ব্যথা পেয়ে একাকার অবস্থা দেখতেই পাচ্ছেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল 7:30 যখন আমরা একসাথে নাস্তা করছিলাম ভালো মানুষ আর আমি, সে হঠাৎ করে বলতেছিল আজকে নাকি বাড়িতে যাবে 11টা-12টার দিকে। তো আমি ভাবলাম বাড়িতে যাবে, নিজের হাতের কিছু বানিয়ে দেওয়া যাক। অন্য সময় তো বিরিয়ানি, খিচুড়ি এগুলো দিয়ে দিতাম। আজকে ভেবে পাচ্ছিলাম না যে কি দেওয়া যায়, কিছু ছিল তো কিছু ছিল না, আবার যে আনার মতো সময় ছিল না, কারণ একটু পরেই চলে যাবে, মানে বেশি হলে 2 ঘন্টা আমার হাতে সময় আছে। তো যেই বাবা সেই কাজ, আটা গলিয়ে নিলাম ঠান্ডা পানি, লবণ আর তেল দিয়ে। আর ওইদিকে রাইস কুকারে অনেকগুলো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত যতগুলো আমি আলু ভর্তা করেছি ততগুলো আটাও ছিল না। ভেবেছিলাম বাড়িতে যতগুলো মানুষ আছে জনপ্রতি 2টা-3টা করে খেতে পারবে, এমন কয়েকটা পুরি বানাবো, কিন্তু না, আমার এতটা পুরি হয়নি। বেশি হলে 18টা না 16টা পুরি হয়েছিল। পুরি বানানোর রেসিপি সবাই কম বেশি জানেন, তারপর আমি আগেও রেসিপি দিয়েছি। আর এই রেসিপিটা একদম ইজি, হয়তো বানাতে অনেক কষ্ট হয়, ঝামেলা হয়, যেমন আলু ভর্তা করো, তারপরে রুটি বেলো, পুরি ঢুকাও, সরি আলু ভর্তা ঢুকাও, তারপরে আরেকটু বেলো, তারপর ডুবো তেলে একটা একটা করে ভাজো, অনেক সময় লেগেছিল। আমি কিন্তু আলুর পোরটাতে পেঁয়াজটা একটু বেরেস্তা টাইপ করে নিয়েছিলাম, সাথে দিয়েছিলাম আমার একটা সিক্রেট মশলা, যেটা রোজাতে আমি আলুর চপ, বেগুনি, বুটের মধ্যে দিই। শুধু ধনেপাতারই কমতি ছিল এই পুরিতে। What's happened? এদিকে আমি পুরি বানাতে যে ঘেমে একাকার অবস্থা, কারণ একটা একটা করে বানাচ্ছিলাম, একটা একটা করে ভাজছিলাম, কারণ একসাথে বানিয়ে রাখলে দেখা যাবে লেগে যাবে। আর ওইদিকে আমার ছেলে, শুনতেই পেয়েছেন কি বলছিল, সারাটাক্ষণ কানের সামনে ঘ্যানের 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 করবে, অনেক সময় বিরক্ত লাগে। তারপরও ধৈর্য সহকারে তার কথা শোনার চেষ্টা করি, মাঝে মধ্যে ধৈর্য হারাও হয়ে যায়, তারপর আবার নিজেকে বলি কন্ট্রোল কন্ট্রোল। তো যাই হোক, আবারও শুনতে পাচ্ছেন একটা কথা যে কতবার বলে, সারাক্ষণ বলতে থাকে মাম্মা এটা, মাম্মা ওইটা, তারপর তার সব কিছুতে রিয়াকশন দিতে হবে। ওয়াও নাইস, না দিলে সেখান থেকে যাবে না, কথাও স্টপ করবে না। পুরি ফুলতেছে, দেখছো কি সুন্দর পুরি ফুলে। এই যে আপনাদের জন্য কষ্ট করে ভয়েস দিচ্ছি, তাতেও কিন্তু আমি ঘেমে একাকার অবস্থা। যদি ফ্যান ছেড়ে ভয়েস দিতে যাই দেখা যাবে যে আওয়াজটা ভালো করে আসবে না, প্রপার আওয়াজটা আপনারা পাবেন না, তাই আমি ফ্যানটা অফ করে ঘেমে তারপরে আপনাদের জন্য কষ্ট করে করে ভয়েস দিচ্ছি। আর এদিকে আমার শ্বশুরবাড়ির জন্য পুরি বানাচ্ছিলাম। শুনতেই পেলেন কি সুন্দর মুচমুচে হয়েছে পুরিগুলা, মাশাল্লাহ মাশাল্লাহ। আর ভিতরে ইচ্ছা মতো আলুর পোর দিয়েছি, যেটা দোকানে কখনোই দেয় না। আর দুর্ভাগ্যবশত আবারও বলছি, আমাদের এলাকায় পুরি পাওয়াই যায় না, সেটা হোক ডাল পুরি, সেটা হোক আলু পুরি। মজার ব্যাপার কি শুনবেন, যখন ভালো মানুষ অফিস থেকে এসে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে যাবে, তার আগে টেবিলের মধ্যে একটা পুরি দেখছিল। তো বলতেছে তুমি কি বাইরে গিয়েছিলে? আমি কি কেন বাইরে যাবো এই টাইমে? বলতেছে যে এই যে পুরি আনছো বাহির থেকে। আমি কি এই এলাকায় এই পুরি পাওয়া যায়? আসল কথা হচ্ছে এই এলাকায় ভিতরে পোর ছাড়া শুধু পুরি বিক্রি করে, মানে হচ্ছে আটার রুটি কতগুলা ডুবা তেলে ভেজে রাখে। তো ভাবছে যে আমি বাহির থেকে এনেছি। তারপর আমিও বললাম কেন, তোমার বউ কি এত সুন্দর করে পুরি বানাতে পারে না? তোমার বউ আরো দোকানদার থেকে ভালো করে বানাতে পারে, কারণ তোমার বউ অনেকগুলা আলুর পোর ভিতরে দিয়ে বানিয়েছে, যা দোকানদার কখনোই করে না। খালি কতগুলা রুটি ডুবা তেলে ভেজে দেয়, তেলে একদম হাত টাত ভরে চিটচিট করে। তো যাই হোক, পুরি ভাজতে ভাজতে ক্ষুধা লেগে গিয়েছে, শ্বশুর বাড়িতে দিব কি, আগে নিজে একটা চা দিয়ে খেয়ে নিয়েছি, সাথে আমার দুষ্ট পাপাইটাও একটা খেয়েছে। আবার ভালো মানুষ এসে পুরিটা সুন্দর দেখে নিজেও একটা খেয়ে নিয়েছে। আমি আমাকে বা এদেরকে বুঝাই কিভাবে, এমনিতেই তো পুরি কম, তার উপরে আমরা সবাই একটা একটা করে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে চলে আসলাম পেয়ারা পাড়ার জন্য। তো আমি তো গাছে উঠতে পারবো না, এদিকে মই নিয়ে গাছে উঠে যাচ্ছে। আর সুন্দর সুন্দর পেয়ারাগুলো দেখেন কি সুন্দর ঝুলে আছে। এই গাছের পেয়ারার একটা সমস্যা কি জানেন, পাকা হলে মজা লাগে না, এত একটা মিষ্টি লাগে না, পানসা টাইপ হয়ে যায়। কিন্তু এরকম কচকচা পারলে পেয়ারাগুলো খেতে কচকচা হয় আর মিষ্টি হয়। আর আমার পার্সোনালি পাকা পেয়ারা একদমই পছন্দ না, কচকচ এবং মিষ্টি পেয়ারা পছন্দ। তো এদিকে শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য কিছু পেয়ারা পেরে নিচ্ছি, আর ওইদিকে কিছু লেবু দিয়ে দিব। ভালো মানুষ যেহেতু আজকে বেক করবে, দেখা যাবে এসে তাড়াহুড়া শুরু করবে, কিছু নিতে চাইবে না, বলবে যে দেরি হয়ে গেছে, তাই আমি আগেই পেরে নিচ্ছিলাম। গাছের উপরের পেয়ারা লাঠি দিয়ে পারতে যে মই সহ উল্টে পাল্টে নিচে পড়ে গিয়েছি, আর ভয়ে ছিলাম এই লোহার মইটা না আমার পিঠে পড়ে। তারপর তো অনেকগুলা ব্যথা পেয়েছি, যা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন। তার উপরে আমার চিৎকার শুনে পাপাইটাও ভয় পেয়ে গিয়েছিল। আল্লাহ হাফেজ।